एवरीवन वेलकम बैक टू माय चैनल टिनटिन। आज के আমি তোমাদের সাথে নিউ মার্কেটের লেটেস্ট ভিডিও শেয়ার করব। চলো ভিডিও স্টার্ট করি। নিউ মার্কেটে সামার কালেকশনের তুখর কালেকশন আজকে দেখাবো। হোম মার্কেট বোর্ডটা তো দেখতেই পেলে। আমি কিন্তু এখন রয়েছি ব্লুপ্রিন্ট গলিতে। ফার্স্টেই তোমরা দেখো এখানে কত সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে। নিউ মার্কেট বোর্ড থেকে যদি তোমরা লেফট হ্যান্ড সাইডের দিকে মোড়ো, মানে নিউ মার্কেটের বোর্ডের দিকে মুখ দিয়ে দাঁড়ালে তোমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে রাস্তাটাই কিন্তু ব্লুপ্রিন্ট গলি। তো এখানে আমি তোমাদের ল্যাকমির অপোজিটে রয়েছে এই ব্যাগসের দোকানটায় সেটা দেখাবো। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে যেগুলো 300 টাকা থেকে স্টার্টিং প্রাইস। আর এই পার্সগুলো কিন্তু অনেকটাই টেকসই, কোয়ালিটি খুব ভালো, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তো ফার্স্টে তো ভিডিও করতে দিচ্ছিল না, তারপরে এই দাদাটা ইনিশিয়েট করলো যে ভিডিও করতে দেওয়া উচিত, আর এই দাদাটা অনেক হেল্প করেছে। এই কাকুটাই মেনলি ভিডিও করতে গেলে পরে একটুখানি গরম গরম করে, কেন করে জানি না। তো এইটা হচ্ছে ব্যাগটা, যেটা ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছ সেটার দাম 550 রুপিস। তারপরে এই গ্রে কালারের ব্যাগটাও ছিল 550, তার পাশে ব্ল্যাকটাও ছিল কিন্তু 550 রুপিস। এই দামের উপর বলেছে কোনো রকম বার্গেইন হবে না, এটাই ফিক্স প্রাইস। তো তোমরা চাইলে করতে পারো, আর ভিডিওতে কিন্তু স্ক্রিনশট তুলে নিয়ে যেতে পারো। আর এই বড় ব্যাগটার দাম কিন্তু ছিল 450 রুপিস। এই ব্রাউন কালারের ব্যাগটা ছিল 550 রুপিসে। তো তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে গেলে কিন্তু তোমাদের শপিং করতে অনেকটাই সুবিধা হবে। আমার এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, এর প্যাটার্নটা আমার খুব ভালো লেগেছে। এটার প্রাইস ছিল 750 রুপিস। আরও অনেক ধরনের কালেকশন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমার যেগুলো ভালো লাগছে চোখে সেগুলো দেখাচ্ছি। এটা একটা বিড়ালওয়ালা ব্যাগ ছিল, এটার দামও ছিল হচ্ছে 750 রুপিস। দেখো তোমরা এখানে কিন্তু ওয়েডিং সিজন পারপাসেরও অনেক ধরনের ব্যাগ অ্যাভেলেবেল রয়েছে। এই চেক প্রিন্টের উপর ব্যাগটা আমার ভালো লেগেছে, এটার দাম ছিল 750 রুপিস। তারপরে এটা একটা ব্যাগ ছিল এই ব্লু কালার আর বেজ কালারের মধ্যে, এটারও দাম ছিল হচ্ছে কিন্তু 750 রুপিস। এর পাশে এই দোকানটার সাথে লাগোয়াই তোমরা ব্লুপ্রিন্টের মানে নিউ মার্কেট বোর্ডের দিকে যেতে থাকলে এরকম কুর্তি থেকে শুরু করে মেকআপ ব্যাগস, তারপরে এরকম মেকআপ টেম্পার গ্লাসের দোকান পেয়ে যাবে। আর ওইখানে রাস্তাটাতে কিন্তু ড্রেসেসও তোমরা পেয়ে যাবে, বাচ্চাদের জুতো পেয়ে যাবে, ব্যাকপ্যাক পেয়ে যাবে, সবটাই পেয়ে যাবে। তো আমি তোমাদের জায়গাটা একটুখানি ঘুরে দেখিয়ে দিচ্ছি কীরকম কি কালেকশন রয়েছে। একদমই ব্লুপ্রিন্টের রাস্তার শেষের দিকে আমি চলে এসেছি। এসে দেখলাম এখানে তোমাদের এই জায়গাটাতে এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল। এই ব্যাগগুলো কিন্তু 150 টাকা করে রয়েছে। আর এই পিকাচুওয়ালা ব্যাগটা আমার খুব ভালো লেগেছে। এখানে এই কুর্তির দোকানটাও নতুন দেখলাম, মানে আগেও ছিল কিন্তু এত কালেকশন রাখতো না, এখন বেশি করে রাখছে। তো নিউ মার্কেট বোর্ডের পাশে ড্রেসের দোকানটা তোমরা সবাই জানো, এখানে 350 রুপিসের স্টার্টিংয়ে কিন্তু ড্রেস রয়েছে। কোয়াড সেটও ছিল, আর এখন তো কিছু কিছু এথনিক ওয়্যারও দেখি রাখে। তো তোমরা যখন যাবে এই দোকানটা কিন্তু ভিজিট করতে পারো। ভিডিওতে সেরকমভাবে দাম বলে না, আগে কয়েকবার বলেছে কিন্তু এখন আর বলে না, তার জন্য আমিও তোমাদের আর বলতে পারলাম না। তবে এই দোকানের কালেকশনও কিন্তু খুব ভালো। নিউ মার্কেট বোর্ডের অপোজিটে এই দোকানটাতে 150 টাকা থেকে কুর্তি শুরু আছে, কিন্তু আজকে তোমাদের আমি 150 টাকার কুর্তি দেখাচ্ছি না। 350 রুপিসে কিন্তু এই ফ্রক স্টাইল কুর্তিগুলো তোমরা পেয়ে যাবে। কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি। আর হাতাটাতে দেখো কি সুন্দর লেস লাগানো ছিল। অনেকগুলোই কালার রয়েছে, তবে আমি তোমাদের কয়েকটাই দেখাতে পারবো। আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু এই যে দাদাটা দেখো দেখাতে দিল না আমাকে ঠিক করে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো 350 রুপিসের ছিল। আর এইটা হচ্ছে গিয়ে আরেকটা কুর্তি সেট নায়রা কাটের মধ্যে রয়েছে, প্যান্ট সমেত, এ লাইন প্যান্ট সমেত। এটার দামও কিন্তু 350 রুপিস। অনেকে কমেন্ট করে বলো এটার দাম কি এটাই হয় যে যাব। দেখো আমি অনেক দিন ধরে ভিডিও করছি, ঠিক আছে, আমি তোমাদেরকে হেনস্থা করার জন্য ভিডিও করি না, আমি ভিউজের জন্য খালি ভিডিও করি না, আমি আমার কাজের প্রতি সততা রেখে কাজ করি। কখনো হতে পারে দু একবার আমি শুনেছি ভুল করতে পারি, ভুল হতে পারে ভবিষ্যতে এরকম, কিন্তু চেষ্টা করি মানে একদম 100% তোমাদেরকে যা ঠিক সেইটার দামই বলে দেওয়ার, কেননা আমি চাই না তোমরা গিয়ে ওখানে কোনো রকমের হেনস্থার শিকার হও। তো কুর্তিটার দাম সেট সমেতই কিন্তু 350 রুপিসই, কোনো কম করে দাম বলছি না ভিউ পাওয়ার জন্য। এবার আমি শিরা মার্কেটে ঢুকলাম। তো আজকে আমি শিরা মার্কেটেরই তোমাদের বেসিক্যালি খুব ভালো করে কালেকশন দেখিয়ে দেব। তো তোমরা যদি পার্টিকুলার এই পুরো ভিডিওটা যা শিরা মার্কেট দেখাচ্ছে আমি তোমাদের, কোনো দোকান যদি দেখে মনে হয় বা এই দোকানে তো ওয়াও কালেকশন আছে, আমার এই দোকানটাতে পার্টিকুলার একটা ভিডিও চাই, বা এই দোকানটা বেশি ডিউরেশনে দেখালে আমার ভালো হতো, তো তোমরা আমাকে ওই টাইমটা, ওই ডিউরেশনটা ভিডিওর বা দোকানের নাম যদি দেখে থাকো তো সেটা আমাকে মেনশন করো কমেন্টে, আমি সেই দোকানে গিয়ে ভিডিও করার চেষ্টা করব।
তো এইখানে ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেক ধরনের দেখতে পেলাম। এই যে সালোয়ার পিসগুলো দেখতে পাচ্ছ, সালোয়ার পিসের পিছনেই হচ্ছে টেলারিং শপও রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে কিনে নিয়ে জামা কাপড় এখানে অল্টার করাতে পারো বা তোমরা বানাতেও পারো। আর এই শিরা মার্কেটে সবসময় তোমাদের লেটেস্ট কালেকশন রাখার চেষ্টা করে। যেই দোকানগুলোতে দেখবে, যেমন বাচ্চাদের যখন ড্রেসটা দেখালাম ওখানে দেখবে লেখা আছে ফিক্সড প্রাইস, তো সেই দোকানগুলোতে কিন্তু তোমরা বার্গেনিং করে কোনো রকমই কমাতে পারবে না। যেখানে ফিক্সড প্রাইস লেখা নেই সেখানে তোমরা বার্গেন করতে পারো মনের মতো করে। আর ছেলেদেরও প্রচুর কালেকশন কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে। অনেকে বলো ছেলেদের কালেকশন দেখাই না, দেখো আমি দেখাতে চেষ্টা করি। বেশিরভাগই অডিয়েন্স হচ্ছে গিয়ে ফিমেল, তো আমি যদি এখন মেল পার্টিকুলার দেখাই, হ্যাঁ মেয়েরাও ছেলেদের জন্য শপিং করে, আমি ভিডিও করেছিলাম, বিশ্বাস করো তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো, কেউ দেখেনি সেরকম একটা। আর ছেলেদের দোকানে ভিডিও করতে গেলে তাও শিরা মার্কেটটা তোমরা একটু ফাঁকা ফাঁকা দেখছো। স্ট্রিট শপিংয়ের ক্ষেত্রে কী হবে তো, ছেলেরাই থাকে, ছেলেরাই জামা কাপড় কিনছে, সেখানে গিয়ে ভিডিও করা, একটা মেয়েদের জামা কাপড় দেখা যাচ্ছে সেখানে গিয়ে ভিডিও করা, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে, দুটোতেই খাটনি আছে। কিন্তু ছেলেদের দোকানে ভিডিও করাতে খাটনি অনেক বেশি, তো খাটনি করার পরে যখন সেরকম রেজাল্ট আসে না তখন একটুখানি আসে ব্যাপারটা যে এত কষ্ট করে বানালাম। ওই জন্য আর কখনো সেরকমভাবে পার্টিকুলার মেল কালেকশন বানাইনি, আর বানাবার সেরকম একটা ব্যাপারও আমি ভাবিনি। তো আমি তোমাদের এরকমভাবেই দেখাতে পারি, অফেন্ডেড হয়েও না কেউ। তো ফার্স্ট ফ্লোরে কিন্তু তোমাদের এথনিকের সাথে সাথে ওয়েস্টার্নেরও প্রচুর কালেকশন আছে। আর দেখতেই পাচ্ছ ফার্স্ট ফ্লোরে কালেকশন কিন্তু দেখানো শেষ হয়ে আসলো। ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে গিয়ে তোমরা শিরা মার্কেটে গেট দিয়ে ঢুকেই যে ফ্লোরটা পড়বে না সেটাই ধরে নেবে ফার্স্ট ফ্লোর। এখন আমি চলে এসেছি ঢুকেই যে ফ্লোরটা তার উপরে ফ্লোর মানে হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো এখানেও বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পেলাম, লেহেঙ্গা ছিল, এরকম ড্রেসেস ছিল, ছেলেদের মেয়েদের সবারই খুব ভালো কালেকশন কিন্তু সেকেন্ড ফ্লোরেও রয়েছে। তো তোমরা যারা শপিং করতে যাচ্ছ, ভাবছো যে নতুন কালেকশন এসেছে কিনা, মনে করে দেখবে, যারা ভিডিও প্রত্যেক দিন দেখো, সব ভিডিও দেখো বা আগে শিরা মার্কেটের ভিডিওটা দেখেছো, দেখো কালেকশানে কিন্তু তোমাদের অনেকটাই চেঞ্জেস এসছে। সব কালেকশন কিন্তু মানে সবই কি বেশিরভাগটাই নতুন এসেছে, ঠিক আছে। এরকম সামার ফিটস চলে এসেছে যেগুলো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো নিতে পারো। আর শিরা মার্কেটে বেশিরভাগ দোকানেই তোমাদের চেঞ্জিং রুম আছে, তো তোমরা কিন্তু সেখানে ট্রায়াল দিয়েও দেখতে পারো, ঠিক আছে। আর যখন সময় স্ট্রিট শপিং করতে গিয়ে তোমাদের টয়লেটের সমস্যা, মানে ওয়াশরুম যেতে হতে পারে বা কোনো এমার্জেন্সি আসলে মনে হলো ওয়াশরুম যাবে কি করে, সেক্ষেত্রে বলে দিই শিরা মার্কেটে কিন্তু সেটারও ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তো যারা স্ট্রিট শপিং করছো তারাও কিন্তু এটা অ্যাক্সেস করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যারা এমনি শিরা মার্কেটে শপিং করছো তারা তো যেতেই পারো, সেটা তো অসুবিধা নেই। আর এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরে এবার আমি গিয়ে একটা নতুন চেঞ্জ দেখেছি, যেটা তোমাদের সাথে আমি গ্রাউন্ড ফ্লোরটাও এক্ষুনি দেখাবো, তখন তোমরা দেখবে কি চেঞ্জ আছে, ঠিক আছে। আর শোনো না, বলছি যে তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করবে, জানো তো, নতুন করে ভিডিও করার, সমস্ত কিছু করার। তো এই সমস্ত কিছু করে দিও। আর বন্ধুদের সাথে নিয়ে শপিং করতে যেহেতু বন্ধুকেও পাঠাও, শেয়ারটা করো ভিডিওটা তার সাথে, যাতে তারও দেখে লোভ লাগে, ঠিক আছে। আর এইভাবেই শপিং করতে থাকো তোমরা, আর আমি তো আছি তোমাদের পাশে। তোমাদের যদি নতুন কিছু পার্টিকুলার ভিডিও দেখবার থাকে আমাকে কমেন্ট করে বলো, আমি সেই অনুযায়ী ভিডিও করার অফুরন্ত চেষ্টা করব। আর এরকম লেহেঙ্গারও ছিল অনেক দোকান, লেহেঙ্গাগুলো খুব সুন্দর লাগছিল। অনেকে বলেছো স্ট্রিট শপে লেহেঙ্গা দেখাতে, আমি গেছিলাম কিন্তু দোকান বন্ধ ছিল যে কারণে আমি দেখাতে পারিনি। নেক্সট আমি যেদিন যাব সেদিনকে খোলা থাকলে আমি করে আনবো, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোরে আমি চলে এসেছি। গ্রাউন্ড ফ্লোরে ঢুকেই তো দেখলাম এরকম সুন্দর সুন্দর কালেকশান। এরকম জিন্সগুলো দেখো 999-এ ছিল, কিছু কিছু 799-এও ছিল, আবার কিছু কিছু 699-এও ছিল। এটা কিন্তু পুরোটাই গ্রাউন্ড ফ্লোর ফিল তোমাদের সব দোকান আজকে দেখিয়ে দেবো। দেখো কি ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন আছে, যারা গোয়া ঘুরতে আছো বা কোথাও বিচে আছো তারা তো পরতে পারো। তো এইটা হচ্ছে চেঞ্জ। এটা দোকানটা দেখলাম লস এঞ্জেলেস বলে খুলেছে এলে। আগে এখানে লাক্সারি ব্যাগের একটা দোকান ছিল, এখানে এরকম ফিক্সড প্রাইসের একটা দোকান রয়েছে। এরকম ব্রালেটগুলো তোমরা 599 রুপিসে পেয়ে যাচ্ছ। আরও অনেক ধরনের কালেকশান এই দোকানটাতে কিন্তু রয়েছে, বেশ ভালোই লাগলো আমার কালেকশান। চেঞ্জ হয়েছে দোকানটা, এরকম বডি স্যুটগুলো ছিল, বিভিন্ন সুন্দর সুন্দর টপ ছিল। দেখো 200 টাকারও কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। আর সবার সাইজে এই যে দেখো চেঞ্জিং রুমও এখানে রয়েছে, ট্রায়াল রুম, ওখানে গিয়ে তোমরা চেঞ্জ করে দেখে নিতে পারো।
499 রুপিসেও কিন্তু এই দোকানে তোমরা টপ পেয়ে যাবে। আমি কিছু দু একটা টপ যেটা আমার পছন্দ হয়েছে সেটা দেখিয়ে দিলাম। আমার এই দুটো টপ খুব পছন্দ হয়েছে, আরও অনেক টপ পছন্দ হয়েছে, সব তো আর একদিনে দেখানো যায় না, তাহলে তো একটা দোকানই শেষ করতে পারবো না পুরো ভিডিও। এবার ফিলে আসলাম, ফিলেও মোটামুটি সেম কালেকশানই দেখলাম, ঠিক আছে, তাই জন্য আর ঢুকলাম না। এবার আমি ওয়াকিং ফিভারে যাচ্ছি। ওয়াকিং ফিভারেও কিন্তু ব্যাগের এরকম কালেকশন এসছে, তার সাথে সাথে এরকম টুজগুলো তোমরা পেয়ে যাবে। আর এই দোকানে কিন্তু অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে, বাংলাদেশেও হবে। এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। তারপরে এটা ওয়াকিং ফিভার থেকে বেরিয়ে পাশে একটা দোকান ছিল, এখানে 149 রুপিসের সেল চলছিল। এটা কিন্তু ওয়াকিং ফিভার নয়, তার পাশে একটা অন্য দোকান। আর এখানে এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টস পাওয়া যাচ্ছে, এরকম টপ পাওয়া যাচ্ছে। তার পাশে হচ্ছে ইমরান খান বলে একটা দোকান ছিল, এখানে 300 টাকা থেকে তোমাদের 5000 টাকার মধ্যে জুতো রয়েছে। 300 টাকার জুতোগুলো তো দেখলে, আর 5000গুলো হচ্ছে নিচে ওই হাই বুটসগুলোর দাম ছিল 5000 টাকা। আর ওখানে বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর ছিল আর খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটিও দেখে মনে হচ্ছিল। তার সাথে সাথে এই যে বুটসগুলোর কথাই বললাম 5000। আর এরকম নেটের যে শ্যুগুলো দেখতে পাচ্ছ হিলওয়ালা, এগুলোর দামও কিন্তু ছিল 5000 রুপিস করে। তো তোমরা এই দোকানে বার্গেনিং করার চেষ্টা করতে পারো, বলে তো হচ্ছে ফিক্সড প্রাইস। আর এখানে 999 রুপিসের সেল ছিল, 999-এর মধ্যেও অনেক সুন্দর আর অনেক ভালো ভালো জুতো ছিল, কোয়ালিটি তো ভালোই ছিল মনে হচ্ছিল, কেননা একজন কাস্টমার তখন এসেছিল যে আগে এই দোকান থেকে শপিং করেছে, তাই জন্যই আমি তোমাদের সেইটা থেকে বললাম। আমি কিন্তু এই দোকান থেকে কোনোদিনও জুতো কিনে পরে দেখিনি। আর এখানে অনেক ধরনের ব্যাগও ছিল, যেগুলো হচ্ছে 999 রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে। এই দোকানেরও নাম্বার দিয়ে দিলাম, তবে এটা কিন্তু ইন্ডিয়াতেই শুধুমাত্র করে, সারা বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রিতে দেশে কিন্তু কার করছে না, খালি ইন্ডিয়াতেই করছে। আর এখানে শপ নাম্বারও তোমরা দেখতে পাচ্ছ, এটাও গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, 350 রুপিসের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবে। আর শিরা মার্কেট প্রত্যেক দিনই খোলা থাকে এক্সেপ্ট সানডে। তবে যদি কোনো মানে অনুষ্ঠান থাকে, যেমন দুর্গাপুজো থাকে বা ঈদ থাকে, তাহলে কিন্তু শিরা মার্কেট খোলা থাকে রবিবার করে। বাট এরকম নর্মাল টাইমে কিন্তু শিরা মার্কেট সানডে গেলে তোমরা অফ পাবে। সোমবার থেকে শনিবারের মধ্যে যেও। আর যদি বলো কোন টাইমটা হবে বেস্ট যাওয়ার জন্য নিউ মার্কেটে, তো আমি তোমাদেরকে বলবো যে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে যাবে, কেননা সোমবার কিন্তু আবার সিম্পার্ক মাল অফ থাকে। তো মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে গেলে ওই 2-3টের দিকে গেলে পরে রোদ্দুরটাও পড়ে গেল, ওই টাইমে তোমরা যেতে পারো। এখানে কিন্তু 100 টাকা দামেরও জামার সেল চলছে, 350 রুপিসের ড্রেস ছিল, টপ ছিল। আর এই যে এই ব্যাগগুলো দেখো, আগের ভিডিওতে এই ব্যাগগুলো আমি তোমাদের 400-450 বলেছি স্ট্রিট শপিংয়ে, কিন্তু এই ব্যাগটা কিন্তু শিরা মার্কেটে তোমরা 350 রুপিসে পেয়ে যাচ্ছ। তো এরকম নয় যে মল মানেই যে দামটা বেশি হবে, ঠিক আছে, সমস্ত জায়গাতেই সমস্ত রকম ব্যাপার চলে। আর অনেক স্ট্রিট শপিংয়ের ক্ষেত্রে ভিডিও করতে গেলে না দামটা বাড়িয়ে বাড়িয়ে বলে, কিন্তু আমার কাছে কোনো উপায় থাকে না দাম কমিয়ে বলা, তোমরা তো হেনস্থ হবে না। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য এভাবেই সাথে থেকো, পাশে থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দিলেন টাটা।